বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, বিশেষ করে রাজধানী ঢাকায় যারা অবস্থান করছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা। আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাদেশকে আইনে রূপান্তর করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং বিএনপি যেই নতুন আইন পাশ করেছে সেখানে স্পষ্ট দেওয়া আছে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতা তারা যদি আওয়ামী লীগের কোনো প্রকার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে এবং সেটার প্রমাণ মেলে এবং গ্রেফতার করা হয়, সেই ক্ষেত্রে সেই আইন অনুযায়ী 4 বছর থেকে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান এই আইনে রাখা হয়েছে। এটা রেখেছে ফ্যাসিস্ট জনাব তারেক রহমান। স্বাভাবিক গণতান্ত্রিক কোনো শাসকের পক্ষে এই আইন প্রণয়ন করা সম্ভব না। সুতরাং এই আইন দেখে আমরা বলতে বাধ্য হচ্ছি জনাব তারেক রহমান, ডক্টর ইউনূস যে সরকার চালিয়েছে সেই সরকারের সংস্করিত ভার্সন। ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেল, সেই একই অধ্যাদেশকে আইনের রূপ দিয়ে সংসদে বিল হিসেবে উত্থাপন করে তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গেছে। আমার প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে দেখেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক এমজেড ইন্তেখাব গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারে একটা সংবাদ সম্মেলন করে বলেছে বাংলাদেশের সকল পর্যায়ের চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে, চাঁদাবাজ নির্মূলে খুব শীঘ্রই অভিযান শুরু হবে। এখন আমার কথা হচ্ছে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যতগুলো চাঁদাবাজি ঘটেছে, বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে, খুন গুম চুরি ছিনতাই ডাকাতি, সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল বিএনপির ওয়ার্ড ইউনিট থানা উপজেলা মহানগর প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল। এখন এই চাঁদাবাজদের তালিকা র্যাবের কাছে দিয়েছে বিএনপি, নাকি র্যাব তালিকা করে বিএনপির কাছে দিয়েছে, নাকি বিএনপির এই চাঁদাবাজদেরকে গ্রেফতার করা হবে? মোটেও না। এটাই মূলত শঙ্কার বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের জন্য। র্যাবের মিডিয়া উইং এর পরিচালক ইন্তেখাবের সেই বক্তব্যের ধারাবাহিকতা রেখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেও স্টেটমেন্ট দিয়েছে, খুব শিগগিরই দেশকে মাদক মুক্ত করতে বিশেষ অভিযান শুরু হবে। হাস্যকর, এগুলো হাস্যকর বলাটা ঠিক হবে না। এই যে মাদক মুক্ত অভিযান শুরু হবে সারা বাংলাদেশ ব্যাপী, এই অভিযান মূলত আওয়ামী লীগ নিধনের একটা অভিযান। আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিট থানা জেলা মহানগর উপজেলা সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক যারা আছেন বাংলাদেশে অবস্থান করছেন তারা সাবধানে থাকেন, কারণ এই মাদক নির্মূল অভিযানের কথা বলে আপনাদেরকে গ্রেফতার করা হবে। এইটা বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা হয়ে গেছে। আওয়ামী লীগ একটা গণমানুষের দল। আওয়ামী লীগকে চাইলেই বিএনপির মতো দল, যে দলের কোনো সাংগঠনিক স্থিতিশীলতা নাই, সাংগঠনিক শক্তিমত্তার জায়গা নাই, সেই দল উইদাউট প্রশাসন আওয়ামী লীগকে চেপে রাখতে পারবে না। একটা না একটা সময় আওয়ামী লীগ রাস্তায় নেমে আসবে। এইটা বিএনপির অন্যতম বৃহৎ একটা শঙ্কার জায়গা। সেই জায়গা থেকে জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি এই মাদক সম্রাট যারা চাঁদাবাজ যারা এদেরকে নির্মূল করার কথা বলে আওয়ামী লীগের উপর আরো একটা গ্রেফতার অভিযান চালাবে। ইউনূস যেমনটা চালিয়েছিল না ডেভিল হান্টের আরো একটা সংস্কৃত রূপ, মাদক কারবারি কিংবা চাঁদাবাজ এই ধরনের একটা ট্যাগ দিয়ে ডেভিল হান্টের মতো আরেকটা অপারেশন বাংলাদেশে চালানো হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করার জন্য। দেখেন, বিএনপির মতো দল আওয়ামী লীগকে কখনোই কোনোভাবেই চেপে রাখতে পারবে না। এটা আগেও বলেছি, এখনো বলতেছি, বারবার বলতেছি। সুতরাং বিশেষ করে যারা ঢাকায় অবস্থান করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা, আপনারা সাবধানে থাকেন, কৌশলী হন। আপনাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। বিশেষ করে যারা ছাত্রলীগ করেন, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক, আপনাদেরকে এরা টার্গেট করেছে এবং আপনাদেরকে গ্রেফতার করতে পারলে ঢাকা শহরে তারা শান্তিপূর্ণভাবে মানে চাঁদাবাজিটা নির্বিঘ্নে করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যে ধরনের প্রচারণা চালাচ্ছেন ঢাকায় বসে দেশে বসে, এটা অনেক সাহসিকতার একটা পরিচয়। বিএনপি এইটা অনেকটা থ্রেট মনে করতেছে। সে কারণেই মূলত বিএনপি এই মাদক নির্মূল অভিযানের নাম করে চাঁদাবাজ চোরাকারবারীদেরকে ধরার কথা বলে, মাদক সম্রাটদেরকে ধরার কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে গ্রেফতার করবে এবং অধ্যাদেশ থেকে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের মাধ্যমে আপনাদেরকে সাজা দেওয়া হবে। সম্ভবত 6 মাস থেকে শুরু, 6 মাস থেকে 4 বছর এবং 14 বছর পর্যন্ত এটার পরিধি আছে। সুতরাং আপনারা সাবধানে থাকেন এবং আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা মূলত করা। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। কারণ আগে বেঁচে থাকতে হবে, আগে সুস্থ থাকতে হবে, আগে স্বাভাবিক থাকতে হবে। যদি লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে চান সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই আগে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সবল থাকতে হবে। আপনাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে। আপনাদেরকে আর্থিক যে যোগান সেটা ঠিক রাখতে হবে। অন্যথায় যদি গ্রেফতার হয়ে যান
এই লড়াই, এই দীর্ঘমেয়াদী লড়াই কখনোই আপনারা জিততে পারবেন না। এই লড়াই শুধুমাত্র 1 বছর 2 বছরের লড়াই না। এই লড়াই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার লড়াই, এই লড়াই বাংলাদেশের সংবিধান রক্ষার লড়াই, এই লড়াই বাংলাদেশের মানুষ রক্ষার লড়াই, এই লড়াই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ড সবকিছু রক্ষার লড়াই। সুতরাং এই লড়াই জিততে হলে কৌশলী হতে হবে, এবং কৌশলী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্রেফতার যাতে এড়ানো যায়। গ্রেফতার এড়ানোর জন্য যা যা করা দরকার আপনারা সবকিছু করেন। এটার জন্য যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাকে জানাতে পারেন। আমি যদি দিতে না পারি, আমার যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে পরামর্শ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।